হ্যালো বন্ধুরা, আমি পায়েল চলে এসেছি পায়েলস কিচেন থেকে আবারও তোমাদের কাছে নতুন একটা রান্না নিয়ে। আজকে কি নিয়ে এসেছি চলো দেখে নিই। আজকে নিয়ে এসেছি মোরলা মাছের চচ্চড়ি। মোরলা মাছের চচ্চড়ি রেসিপিটা কিন্তু আমার মা করতো, মানে আমার মা কার কাছ থেকে শিখেছে আমি ঠিক জানি না, যদিও আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো চলো, দারুণ হয় খেতে, আর আমার মায়ের হাতে রান্না তো অসম্ভব ভালো লাগে খেতে সেটা। তো যাই হোক, আমিও মায়ের হাতের মতন করার চেষ্টা করেছি, কিন্তু যদিও হয়নি। তো চলো দেখে নিই কেমন হয়েছে। আর তার আগে অবশ্যই বলি, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি দিয়ে দিও, যাতে নতুন নতুন রান্না তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিও। তো চলো দেখে নিই রান্না। দেখো, নিয়ে নিয়েছি মোরলা মাছ, ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। ভালো করে লবণ হলুদটাকে মোরলা মাছের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তোমাদের বলে রাখি, এখানে সেটা দেখানো হয়নি, তেলটা যখন গরম হয়ে গেছিল তারপরে কিন্তু আমি অল্প কটা জিরে, সাদা জিরে দিয়েছিলাম, যাতে তেলটাও গরম হয়েছে কিনা সেটাও দেখতে পারি, আর একটা ফ্লেভারও এনে দেবো। আর দিয়ে দিয়েছি, দেখো মোরলা মাছগুলো ছেড়ে দিয়েছি। মোরলা মাছগুলো উল্টে পাল্টে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, খুব কড়া করে কিন্তু ভাজবে না। দেখো, এই মাছ কটা কিন্তু ভাজা হয়ে গেছে, এইরকমই করেই ভেজে নেবো। এই জায়গায় বলে রাখি তোমাদেরকে, মোরলা মাছের এই চচ্চড়ি বা মোরলা মাছের ঝোল যে তরকারি করে না কেন, মোরলা মাছ বা যে কোনো মাছই একটু হালকা করে ভাজলে মাছের মধ্যে কিন্তু নুন ঝালটাকে ঢুকে। আর যদি সরা সরা করে, মানে একটুখানি বেশি ভেজে ফেলো কড়া করে, তাহলে কিন্তু ভিতরে নুন ঝাল কিছু ঢুকবে না, তাতে কিন্তু সরা সরা লাগবে খেতে। তার জন্য বললাম, তোমরা মাছ চেষ্টা করবে মোটামুটি হালকা লালচে করে ভাজা, তাহলে কিন্তু সফট থাকে মাছটা। দেখো, এই মাছটাও প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে। আমরা এরকম পর্যায়ে কিন্তু মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেগুন। এখানে আমি যে কটা সবজি ব্যবহার করব সব সবজি লম্বা লম্বা করে কাটা। তো দেখো, বেগুনগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটা। আমরা বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প করে হলুদ, আর দিয়ে দেবো লবণ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটা, যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। ওইদিকে আবার লালচে করেও ভেজে নিতে হবে। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা বেগুনগুলোকে তুলে নেব। দেখো, এইরকম ভাবেই লাল করে ভেজে নেবে, তারপরে তুলে রাখবে। এবার দেখো, ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পটলগুলো দেখো লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। বেশি চওড়া করলে কিন্তু ভালো লাগবে না, ভিতরে নুন ঝাল কিছু ঢুকবে না। আর সব থেকে বড় কথা, এই সবজির মধ্যে কিন্তু সবকটা সবজি থাকবে লম্বা লম্বা করে কাটা। আর মনে রাখবে, এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পটলগুলোকে। এবার দেখো, পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে, নুন আর চিনি যদি আগে দিয়ে রাখি, পটলগুলোর মধ্যে নুন মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে, আর লবণটাও ঢুকে যায়। এর মধ্যে যদি হলুদ দিয়ে দাও, কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে ভাজতে ভাজতে। তার জন্য নুন চিনি দেওয়া। আর দেখো, তেল রয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম আলু, লম্বা লম্বা করে কাটা আলু। তোমাদের প্রথমেই বলে দিয়েছি, এই সবজিতে সমস্ত সবজি পড়বে লম্বা লম্বা করে কাটা। আর দেখো, দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। অল্প হলুদ আর লবণ সব কটা সবজি ভাজার সময় দিচ্ছি, তারপরে পুরো সবজিটার সময় আবারও হলুদ আর লবণ দেব, তখন পুরো সবজির পরিমাণ অনুযায়ী হলুদ আর লবণ পড়বে। এর মধ্যে
দেখো দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাঁটা। আর এখানে কুমড়োটা যতটা লম্বা থিকনেস ছিল সেই লম্বা অনুযায়ী কিন্তু কাটা হয়েছে। এখানে তো আমরা লম্বা আলাদা করে করতে পারবো না, তাই সেইভাবেই কিন্তু কুমড়োগুলোকে কাটা হয়েছে। এখানে মাথায় রাখবে সমস্ত সবজিগুলোকে একটু ছড়িয়ে দেবে, কড়াইয়ের সঙ্গে টাচ করে রাখবে, তাহলে কিন্তু সেই সব সবজিগুলো সেই পোর্শনগুলো লালচে করে ভাজা হয়ে যাবে। এরকম করেই দেখো ভেজে নেব সমস্ত সবজিগুলোকে। এখানে দেখো সব লম্বা লম্বা করে ভাজা আছে, এইরকম করে কিন্তু সব ভেজে তুলে রাখবে। আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কাটা বরবটি। ভালো করে বরবটিটাও মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটা কিন্তু মজে মজে গেছে সবজিটা, মনে হচ্ছে না হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ঝিঙে। দেখো ঝিঙেটাও কিন্তু লম্বা লম্বা করেই কাটা। এখন ঝিঙে দিয়েছি যখন, তখন তো জল বেরোবেই, ঝিঙে যত মজবে তত জল বেরোবে। তার জন্য এই সবজিতে কিন্তু সমস্ত সবজি এই সময় ভালোই সেদ্ধ হয়ে যাবে। আর মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবজির মধ্যে জল ব্যবহারই করবো না, খুব সামান্য, যতটুকু না করলে নয় ততটুকুই করবো। তার জন্য দেখো একদমই জল ব্যবহার করবো না, পুরো সবজিটা কিন্তু আমাদের ভাজা ভাজা রাখতে হবে। এবার পরিমাণ মতন দিয়ে দিলাম অল্প করে হলুদ। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ। এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটাই কাজ, ভালো করে লাল করে ভাজা। এবার দিয়ে দিচ্ছি মশলা। এই মশলাটার মধ্যে কি কি আছে? এই মশলাটার মধ্যে রয়েছে ধনে, আদা আর কাঁচা লঙ্কা, আর কোনো কিন্তু কিছু নেই। এই মশলাটাই দিতে হবে। এখানে কিন্তু জিরের ব্যবহার হবে না, কারণ জিরের ফ্লেভারটা বড্ড বেশি, ওর জন্য আমরা পেঁয়াজ রসুনের রান্না একটু জিরেটাকে অল্পই দেই বা ব্যবহার কম করি। দেখো একদম বাটি ধুয়ে এক ফোঁটা জল, যেহেতু মশলা লেগেছিল তাই দিয়েছি, না হলে দিতাম না। এবার পরিমাণ মতন শেষবারের মতন দিয়ে দিচ্ছি হলুদ। দেখো নাড়তে চাড়তে সময় দিয়েছি, একটু নাড়াচাড়া করতে থাকবে। আর দেখো কড়াই থেকে কিন্তু মশলাটা ছেড়ে গেছে, এইরকম ভাবেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এই সবজিটার মেন কথাই হলো ভালো করে ভাজা। দেখো সমস্ত সবজি কিন্তু এইভাবে খুন্তি দিয়ে একটুখানি এদিক ওদিক করে দেবে, আর নাড়তে থাকবে আর ভাজা ভাজা করতে থাকবে। এই সময় দেখো সমস্ত সবজি যেগুলো ভাজা তুলে রেখেছিলাম আর মোরলা মাছ সবই দিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে ওলট পালট করে নাড়াচাড়া করে নেব। আর মনে রাখবে সবজিটা যখন নাড়বে তখন একদম কিন্তু খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বে না। দেখো আমি কিন্তু ওপরে তুলছি আর হালকা হাতে উল্টে দিচ্ছি। এখানে কিন্তু যেহেতু বেগুনটা ভেজে রাখা, কুমড়ো অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, সবই গলে যেতে পারে, ওর জন্য ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে। আর একটু কালারটা ভালো লাগার জন্য দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে দেখতে একটু লালচে হয়ে যাবে। দেখো হয়েই এসছে আমাদের চচ্চড়ি, এরকম করে নেড়ে ছেড়ে প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার একটু দেখে নিতে হবে সবজিগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা, তাই আমি বাটিতে তুলে দেখে নিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আর অল্প লবণ, যতটা স্বাদে লবণ প্রয়োজন ততটা লবণ কিন্তু এবার আমি ফাইনালভাবে দিয়ে দেবো। এবার মাথায় রাখবে যখন লবণ দেবে তখন অবশ্যই লবণটা অল্প দেবে, যেহেতু সমস্ত সবজিতে অল্প অল্প লবণ পড়েছে তাই লবণের পরিমাণটা কিন্তু এখন অল্পই লাগবে। আর দেখেছো একদম অল্প জল দিয়েছি যাতে সমস্ত সবজি
গায়ে লেগে যায়। দেখো জলটা দেওয়ার পর যে একটু ফুটে উঠেছে, গায়ে গায়ে সমস্ত সবজিগুলো লেগে গেছে। এই রকমভাবেই সবজিটা তৈরি করতে হবে। তো মোটামুটি আমাদের কিন্তু সবজি রেডি হয়ে গেছে। এখন আমরা সার্ভ করব। গরম ভাতে অনবদ্য লাগে খেতে, অসাধারণ লাগে আমার মায়ের হাতের রান্না। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।